নমস্কার বন্ধুরা, আমরা আজ এসেছি শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে এসে আমরা যে রিসর্টটিতে ছিলাম আমি সেটারই ভিডিও আপনাদের আজ দেখাবো। আমরা যে রিসর্টটিতে ছিলাম সেই রিসর্টটার নাম হচ্ছে শকুন্তলা ভিলেজ রিসর্ট এবং রিসর্টটি একদম সোনাঝুরি হাটের মধ্যেই অবস্থিত। দেখতেই পাচ্ছেন গেট থেকে বেরিয়েই সোনাঝুরি হাট। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই পুরো ভিডিওটাতে আপনাদের আমি জানাবো রিসর্টটার ফোন নাম্বার এবং রুমের ট্যারিফ কত, কিভাবে বুকিং করবেন। তো চলুন রিসর্টের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। রিসর্টের ভেতরে ঢুকতেই একটা সিঁড়ি যেটা দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠে গেছে, উপরটাতে একটা রেস্টুরেন্ট আছে, সেটা আমি পরে দেখাবো। আগে রিসর্টের আশপাশটা একটু ঘুরিয়ে দেখায়, চলুন। রিসর্টে ঢুকে এই জায়গাটিতে পার্কিং এরিয়াটা বেশ বড়, বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু রিসর্টটা অবস্থিত। আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, সবুজ গাছপালা দিয়ে ঘেরা একটা গ্রাম্য পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। রিসর্টের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে এই সুইমিং পুলটা। খুব সুন্দর সাজানো গুছানো সুইমিং পুল, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর সামনে এরকম বসার জায়গা আছে, আর এদিকটাতে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে যেগুলো সন্ধ্যাবেলা বসে সময় কাটাতে পারেন, অথবা সকালের ব্রেকফাস্টটা এই জায়গাতেই আপনারা খেতে পারেন। বিল্ডিংগুলো সামনেটা নিউ বিল্ডিং আর পিছন দিকটা একটা ওল্ড বিল্ডিং রয়েছে, যেটাতে আমাদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল। তো এই লনটা কিন্তু খুবই সুন্দর, আমাদের বিল্ডিংয়ের সামনে এই লনটা ভীষণই সুন্দর ছিল। এখানে বসে বসে আপনাদের অনেক সময় কেটে যাবে। এখানে চারিদিকেই এরকম বসার জায়গা আছে, সন্ধ্যার চা বা সকালের ব্রেকফাস্ট যে কোনো আপনারা এই জায়গাটিতে উপভোগ করতে পারেন। আমি উপরে যে রেস্টুরেন্টটা দেখালাম সেই উপর থেকে এই ভিডিওটা নেওয়া, কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখুন নিউ বিল্ডিংটা কিন্তু এখান থেকে অসাধারণ দেখাচ্ছে, যেন মনে হচ্ছে বিদেশি কোনো ছবি। সিঁড়ি ধরে উপরে আসতেই এখানে প্রচুর ল্যান্টেনা ফুল গাছ লাগানো আর ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। রেস্টুরেন্টটা দেখুন, এখানকার যে পিলারগুলো করা হয়েছে হাঁড়িগুলোকে পরপর সাজিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখানকার যে চেয়ারগুলো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি, একটু অন্যরকম কিন্তু বেশ ভালো লাগছে। এই রেস্টুরেন্টটাতে শুধুমাত্র ব্রেকফাস্ট খাওয়া হয়। আমি আগেই বলেছি এই রিসর্টটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। এদের 3টে রেস্টুরেন্ট রয়েছে আলাদা আলাদা, ডিনারের জন্য আলাদা, আবার লাঞ্চের জন্য আলাদা একটা। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমেই দেখাবো। আপনারা এইখানে বসে বসে
ব্রেকফাস্ট করতে করতে সোনাঝুরি হাট কিন্তু দেখতে পারেন। এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু সোনাঝুরি হাট বসে। আমরা খুব ভোরে এখানে বসেছিলাম বলে সেই সময় তখনও হাটটা শুরু হয়নি, তাই এগুলো ফাঁকা। তো একটু বেলা হতেই যে যার জায়গা কিন্তু বসে যায় হাটটা। তো চলুন এবার আপনাদেরকে দেখায় আমরা কোন রুমটাতে ছিলাম। আমি আগেই বলেছি আমরা ওল্ড বিল্ডিংয়ে ছিলাম। চলুন যাওয়া যাক, দেখা যাক তাহলে। আমরা ছিলাম এই 34 নম্বর রুমটাতে। এটা একটা সুপার ডিলাক্স 4 বেডরুম। রুমের মধ্যে কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। টিভি আছে, আর রয়েছে দুদিকে দুটো খাট রয়েছে, আর খাটের এই দিকটাতে একটা জানলা, একটাই জানলা রয়েছে গোটা রুমটার মধ্যে, উপরটা এসি লাগানো, আর এই দিকে হচ্ছে কিছু চেয়ার রাখা, আর ওইদিকে ছোট্ট একটা ওয়ার্ড্রপ। এখানে রয়েছে 4খানা জলের বোতল, আর একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, আর রয়েছে কিছু চা কফি বানানোর সরঞ্জাম, আর শ্যাম্পু সাবান এগুলো দেওয়া ছিল। আর এই দিকটাতে একটা আয়না রয়েছে। বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোট্ট একটা বেসিন রয়েছে, আর আর গিজার রয়েছে, শাওয়ার, যেগুলো দরকার। আমরা চেক ইন করার পরে বেশ কিছুটা সময় এই সুইমিং পুলে কাটিয়েছিলাম। এ হচ্ছে শকুন্তলা ভিলেজ রিসর্টের মেনু চার্ট। কি কি আছে, দাম কিরকম একটু দেখে নিন। কচি পাঠা ঝোল 2 পিস দেবে 200 টাকা, মুরগির মাংস 2 পিস থাকবে 120 টাকা, কাতলা 1 পিস নিলে 80 টাকা, পাবদা কারি 1 পিস থাকবে 150 টাকা, পমফ্লেট ফ্রাই 1 পিস থাকবে 150 টাকা। তো এইরকমভাবে এর মেনু চার্ট। আর আমি আগেই বলেছিলাম যে লাঞ্চের জন্য কিন্তু এদের আলাদা রেস্টুরেন্ট আছে, তো সেটা দেখাই, চলুন। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ ছিল, দেখুন। খাবারের টেস্ট যেরকম অসাধারণ ছিল, খাবারগুলো সাজানোটাও কিন্তু অপূর্ব ছিল। মাটির থালাতে পদ্ম পাতা বিছিয়ে তার উপর খাবারগুলো সার্ভ করা হয়েছিল। এটা ভেজ থালি, এর দাম ছিল 180 টাকা। এবার কেউ যদি মনে করেন এর সাথে অন্য কিছু ইনক্লুড করতে পারেন, সেটার দাম আলাদা দিতে হবে। ভেজ থালিতে আমাদের দেওয়া হয়েছিল ঘি, শাক ভাজা, আলু পটলের তরকারি, আলু পোস্ত, ডাল, পায়েস এবং চাটনি। লাঞ্চের পর আমরা সোনাঝুরি হাটে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। আমরা সন্ধ্যার পর রিসর্ট থেকে বেরিয়ে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, তখন দেখলাম রোশনাই ভিলেজ রিসর্টের সামনে এইরকম গান বাজনা হচ্ছে। ফিরে
বেরিয়ে এসে দেখলাম শকুন্তলা ভিলেজ রিসর্টেও কিন্তু গান বাজনার আসর বসেছে। বেশ জমিয়ে উঠেছিল আড্ডা, আর খুবই ভালো লেগেছিল আমাদের। এই ছিল শকুন্তলা ভিলেজ রিসর্টের রাতের দৃশ্য। আমি আগেই বলেছিলাম যে এখানে ডিনারের জন্য আলাদা রেস্টুরেন্ট আছে। এইটা হলো ডিনারের জন্য এই রেস্টুরেন্টটা। এটার অ্যাম্বিয়েন্সটা আবার একটু অন্যরকম। রাত্রিরে আমরা চাইনিজ অর্ডার করেছিলাম, চিকেন চাও নিয়েছিলাম। এর স্বাদটাও কিন্তু অসাধারণ ছিল। স্ক্রিনে আপনারা যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটি শকুন্তলা ভিলেজ রিসর্টের ফোন নম্বর। এই নম্বরে ফোন করে আপনারা এদের রুম বুকিং করতে পারেন। তবে আমরা গোয়াই বিবো অ্যাপসের মাধ্যমে বুকিং করেছিলাম, কারণ ওখানে অনেকটাই ছাড় পেয়েছিলাম আমরা। আমাদের এই রুমটা গোয়াই বিবো অ্যাপস থেকে আমরা বুকিং করেছিলাম 5,000 টাকা দিয়ে 2 নাইটসের জন্য। রিসর্টের রুম সার্ভিস কিন্তু খুবই ভালো ছিল। প্রতিদিনই ওরা আমাদের রুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল এবং স্টাফদের আচার ব্যবহারও যথেষ্ট ভালো ছিল। তো আশা করছি আপনারা দরকারি সমস্ত ইনফরমেশান ভিডিওটা থেকে পেয়ে যাবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর চোখ রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে।